দেখো, বক্রেশ্বর যে থার্মাল পাওয়ার তৈরি হয়েছিল সেখানে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্ট থেকে ল্যান্ডটাকে অ্যাকোয়ার করা হয়, এবং যারা জমি চলে যায় যাদের, তারা তাদেরকে ল্যান্ড লুজার হিসাবে ডিক্লেয়ার করা হয়। এখানে গভর্নমেন্টের একটা স্কিম আছে যে যাদের জমি চলে যাবে তারা একটা সরকারি কোটাতে চাকরির জন্য আবেদন করতে পারে, এবং সেখানে আবেদন করার জন্য তাদেরকে এক্সামটেড ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করতে হবে। এই ভদ্রমহিলা বা মামলাকারী, সে বিবাহিত ছিলেন এবং তিনি তার এক্সামটেড ক্যাটাগরিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই আবেদন সরকার নাকচ করে দেয়, এবং সেখানে কারণ দর্শায় যে যেহেতু সে বিবাহিত মহিলা, অতএব তার সেক্ষেত্রে তাকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে না। আমরা হাইকোর্টে দ্বারস্থ হই এবং হাইকোর্টে আমরা এই মামলাটি শুনানির জন্য যখন আবেদন করি, হাইকোর্ট এটাকে বিবেচনা করে দেখতে বলে। পরবর্তীকালে গভর্নমেন্ট একটা অর্ডার পাস করে, সেখানে বলে যেহেতু এই ভদ্রমহিলা বিবাহিত ছিলেন, সেই জন্য তাকে এই এই সুবিধা দেওয়া হবে না। এবং আমরা সেই অর্ডার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা ফাইল করি, এবং সেখানে আমরা বলি এটা জেন্ডার ডিসক্রিমিনেশন। গভর্নমেন্ট এই ধরনের কোনো বিভাজন করতে পারে না, কারণ এখানে বিবাহিত এবং অবিবাহিতা সকলেই কিন্তু সমান অধিকারিণী। সেই ক্ষেত্রে হাইকোর্ট এই যে আমাদের যে বক্তব্য শুনে সেখানে রায় দেন যে এই যে মেমোটা ইস্যু হয়েছে সেই মেমোটা ইলিগেল, এবং সেটাকে সেটাসাইড করে দেন। পরবর্তীকালে গভর্নমেন্ট সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চ এই মামলা ডিসমিস হয়, এবং ডিসমিস হওয়ার পরে আমরা কন্টেম ফাইল করি। কন্টেমের মামলা যখন আমরা ফাইল করি, বিচারপতি জাস্টিস সিনহার কাছে মামলা ওঠেন, এবং এই দীর্ঘদিন যে এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি বা কমপ্লাই করা হয়নি, তার কারণ দর্শানোর জন্য আজকে এফিডেভিট ফাইল করতে পারেন যে যে আধিকারিক ছিলেন তাকে। আজকে আধিকারিক সে এফিডেভিট ফাইল করেনি, এবং তার উত্তর হিসাবে তার আইনজীবীরা বলেন যে ডিসমিসাল যে মামলাটায় অ্যাপিল কোর্টে যেটা ডিসমিস হয়ে গেছে সেটা আমরা পুনরায় শুনানি করব, সেই জন্য এই কন্টেম্পটা এখন স্থগিত করা হোক। আমরা মহামান্য বিচারপতির কাছে আবেদন করি যে এই যে গভর্নমেন্টের যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন টেনটা এটা ডিসক্রিমিনেশন। এইভাবে গভর্নমেন্ট কখনোই কোনো একজন বিবাহিত মহিলা তাকে তার যে অধিকার এবং যে গভর্নমেন্টের যে নোটিফিকেশনের যে সুবিধা বা স্কিমের যে সুবিধা সেখান থেকে বঞ্চিত করতে পারে না। অথচ হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এবং ডিভিশন বেঞ্চ সেই অ্যাপিল ডিসমিস করার পত্ত্বেও ইচ্ছাকৃতভাবে এই আধিকারিক তাকে আটকে রেখে দিচ্ছেন এবং তাকে এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করছেন না। ওনার এগেনস্টে ইমিডিয়েটলি কন্টেম্প রুল ইস্যু করা হোক, এবং ওনার পানিশমেন্টের ব্যবস্থা করা, এবং অর্ডারটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করার জন্য অর্ডার দেওয়া হোক। সমস্ত দিক খতিয়ে দেখে মহামান্য বিচারপতি জাস্টিস সিনহা বলেছেন যে 10th জুলাইয়ের মধ্যে তাকে এই অর্ডারটা কমপ্লাই করতে হবে, অথবা 10th জুলাই তাকে সশরীরে হাজির থাকতে হবে এবং কারণ দর্শাতে হবে যে কেন এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা হলো না, এবং তাকে এই স্কিমের সুবিধা কেন তাকে দেওয়া হলো না। এবং এর উত্তরে আইনজীবীর কাছে সরকারি যে আইনজীবী ছিলেন তার কাছে জানতে চান যে গভর্নমেন্ট যে আবার এই অ্যাপিলটা নতুন করে শুনানির জন্য আবেদন করেছেন, তাহলে গভর্নমেন্ট কি চাইছেন যে এই জেন্ডার ডিসক্রিমিনেশন কন্টিনিউ হোক? তার কিন্তু কোনো সদুত্তর আইনজীবী দিতে পারেননি। এটা বলেছেন এটা গভর্নমেন্টের ডিসিশন, অতএব সেই শুনানির জন্য সময় দেওয়া হোক। এই এই আবেদনের কোনো মান্যতা উনি দেননি, এবং বলেছেন যে আধিকারিককে অবশ্যই 10th জুলাই হাইকোর্টে প্রেজেন্ট থাকতে হবে, এবং তাকে জানাতে হবে যে কেন এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা হলো না, এবং কেন একজন বিবাহিত মহিলা তার বাবার সম্পত্তির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা পেলে তাহলে একটা গভর্নমেন্টের স্কিমের ক্ষেত্রে কেন সেই সুযোগ সুবিধা পাবে না। 10th জুলাই পরবর্তী শুনানি, এবং সেদিন দেখা যাক কি হয়।